তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব যে কিভাবে আমরা একটা ডাটাসেট দ্যাট ইজ ব্রেস্ট ক্যান্সার উইসকনসিন ডাটাসেট এর উপরে লজিস্টিক রিগ্রেশন দিয়ে ক্লাসিফাই করব যে আমাকে যদি কোনো একটা পেশেন্টের তার ব্রেস্টের কিছু ফিচার দেওয়া থাকে, সেই ফিচার অনুযায়ী সেটার মধ্যে কি ক্যান্সার মানে ম্যালিগনেন্সি আছে কি নাই সেটা আমরা আসলে লজিস্টিক রিগ্রেশন দিয়ে ক্লাসিফাই করব। তো অল্প একটু থিওরি যদি বলে দিই, সেটা হচ্ছে যখন আসলে আমাদের ট্রেনিং ডেটার মধ্যে লিনিয়ার রিলেশন আমাদেরকে খুঁজে বের করতে হয়, তখন আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করি। বাট যখনই আমাদের সেখানে নন লিনিয়ার ফিচার থাকে বা নন লিনিয়ার রিলেশন আমাদেরকে বের করতে হয়, তখন সেখানে আমরা লজিস্টিক রিগ্রেশন করি, যেটা আমাদের পিপিটি অ্যান্ড আমাদের ল্যাব শিটে খুব ডিটেলসে দেওয়া আছে। সো আপনারা যারা জানেন যে বেসিক্যালি আমাদের ওই ক্যাগেলের নোটবুকটা কপি এন্ড এডিট দেওয়ার পর, এডিট ইন ক্যাগেল নোটবুকসে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস বেসিক্যালি আসবে। তো এখানে এই ডেটা সেটের মধ্যে বেসিক্যালি আমাদের ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটটা আছে, যেখানে আসলে আমাকে পার আইডির জন্য অনেকগুলো ফিচার দিয়ে দেওয়া আছে, যেমন তার ব্রেস্টের কোনো একটা টিস্যু রেডিয়াসে মিন কত, টেক্সচার কিরকম, পেরিমিটার কেমন, এরিয়া কত, স্মুথনেস কিরকম, কম্প্যাক্টনেস কিরকম, কনকেটিভ মানে কনকেভিটি কিরকম, এরকম অনেকগুলো ফিচার যেটা আসলে আমার সেখানে ক্যান্সার আছে কিনা এটা ডায়াগনোসিস করতে হেল্প করে। এরকম অনেকগুলো ফিচার দেওয়া আছে। তো প্রথম সেলটা আমাদের অ্যাজ ইউজুয়াল, এটা যদি আমরা রান দিই, বেসিক্যালি এটা আমার লাইব্রেরি গুলো ইম্পোর্ট করার জন্য। তো এটা তো আসলে তেমন কোনো কিছু না। তো আমরা আমাদের ডেটাটাকে লোড করব, তার জন্য আমাদেরকে প্যান্ডাস ইউজ করতে হবে। প্যান্ডাসের পিডি, প্যান্ডাসটাকে আমরা ইম্পোর্ট করছি অ্যাজ পিডি। তো আমাদের এই পিডি, এই লাইব্রেরির মধ্যে রিড সিএসভি একটা ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে আমাদেরকে এই ডাটা সিএসভি এইটার লোকেশনটা আমাদেরকে কপি করে দিতে হবে। কপি করে দেওয়ার পর যদি আমরা রান দিই, বেসিক্যালি তখন আমরা আমাদের ডেটা সেটটা লোড হয়ে যাবে আমাদের এই ডেটা ফ্রেমের মধ্যে। এই ডেটা ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাইতেছি আমাদের এখানে পেশেন্টটা আইডি আছে। আর এখানে আমাদের অনেক দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ম্যালিগনেন্ট, যেটাতে আসলে ক্যান্সার আছে। টোটাল 32টা ফিচার বেসিক্যালি আছে। আর আরেকটা হচ্ছে বিনাই। তো আমাদের এখানে 32টা ফিচারের মধ্যে অনেকগুলো, যেমন সিমেট্রি, মিন, টেক্সচার, ওয়ার্ডস, এরকম অনেকগুলো। তো এগুলো আসলে পুরোটাই টেকনিক্যাল টার্ম, যেখান থেকে আসলে আমাদের অত ডিটেলসে বোঝার দরকার নেই। জাস্ট আমরা ডেটাটাকে আগে অ্যানালাইসিস করি আমাদের ডেটা সায়েন্সের পার্সপেক্টিভ থেকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, নর্মালি আমরা যদি ডেটা সেটের ইনফো দেখতে চাই, তাহলে আমাদের এই কলামটা যদি রান দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের আম, প্রত্যেকটা কলাম কি ধরনের ডেটা ডেটা আসলে কন্টেন করে, সেটা আমরা দেখতে পাবো এই সেল রান দেওয়ার মাধ্যমে। এরপরে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের একটা কলম আছে, যেটা 32 নম্বর কলম, দ্যাট ইজ আননেমড। অ্যান্ড এটা আসলে একটা জিরো কলমের জিরো ভ্যালু দিয়ে, মানে নট এ নাম্বার দিয়ে ফিল আপ করা একটা ভ্যালু। তো এটা আসলে একটা নয়েজ বা একটা অ্যাডিশনাল কলম, যেটা কোনো দরকার নাই। তো আমরা সিম্পলি কি করবো, এটাকে আমরা রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য কি করতে হবে, আমাদের ডেটা ফ্রেম যেটা অলরেডি লোড করা আছে, ডট ড্রপ লিখে কোন কলামটাকে আসলে আমরা ড্রপ করতে চাই, সেই কলামের নামটা এখানে দিতে হবে, একদম এক্স্যাক্টলি ওই নামটাই দিতে হবে। যেমন এখানে দেওয়া আছে unnamed:32। সো এখানে বেসিক্যালি আমাদের এইভাবে unnamed:32 দিলে আমাদের ওই ডেটা ফ্রেমটা এখন আমাদের ড্রপ হয়ে যাবে। তো ড্রপ হয়ে যাওয়ার পর এখন যদি আমরা দেখি, এখন যদি আমাদের ডেটা টাইপসের মধ্যে কি কি ডেটা আছে, তখন কিন্তু আমরা দেখবো যে আমাদের ওই আননেম ডেটাটা বেসিক্যালি নাই। তো এখন আমরা একটু দেখবো যে বেসিক্যালি যে আমাদের যে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে আমাদের বেনাইন ক্লাস, যেটা আসলে বি দিয়ে দেওয়া দেখা, আর একটা হচ্ছে আমাদের ম্যালিগনেন্ট ক্লাস। তো এটা আসলে কি রকম অ্যামাউন্টে আছে, মানে এদের ফ্রিকোয়েন্সিটা কি। তো এইটা বোঝার জন্য বেসিক্যালি আমাদের এই সেলটা রান করতে হবে। এই সেলটা কি করে, আমার যে ডেটা ফ্রেম ছিল সেই ডেটা ফ্রেমের ডায়াগনোসিস যে কলামটা, মানে যেখানে লেবেলিংটা দেওয়া আছে, তার ভ্যালুগুলোকেও কাউন্ট করে, কাউন্ট করার পর তার মধ্যে আসলে কয়টা বিনাইন আছে আর কয়টা মেলিগনেন্ট আছে, সেইটাকে ও আসলে প্লট করবে, মানে যেটা আমরা কাউন্ট প্লট দিয়ে বেসিক্যালি করব। আমরা যদি এটাকে রান দিই, রান দেওয়ার পর আমরা দেখব যে আমাদের টোটাল 350, মানে 357টা রো আছে, যেটা আসলে বেনাইন দিয়ে লেবেলিং করা, আর 212টা আমাদের রো আছে যেটা ম্যালিগনেন্ট দিয়ে লেবেলিং করা। তো এটা হচ্ছে এটা একটা জাস্ট হিস্টোগ্রাম। তো তো বুঝতেই পারছিস ডাটা সেটটা কোয়াইট ইমব্যালেন্স। তো আসলে এখানে অ্যাকুরেসি ভালো করাটা একটু টাফ হবে, বাট দেখি আমরা কতটুকু পারি। তো এরপরের এইটা জাস্ট আমাদের একটা পেয়ার প্লট দেখার জন্য। পেয়ার প্লট জিনিসটা কি করে, যেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা, মানে কোনো একটা পার্টিকুলার, আমি যদি ফিচার গুলোকে বলে দিই, তো সেই ফিচারের সাথে, যেমন আমি যদি এই লাস্টের দিকে দেখি রেডিয়াস মিন, আর রেডিয়াস মিন, মানে এখানে আসলে আমাদের এই পেয়ার প্লটটা যেটা করে, সেটা হচ্ছে আমাদের ডাটাগুলো প্যাটার্ন গুলো বেসিক্যালি দেখায় যে এরা আসলে কি লিনিয়ারলি বাড়তেছে,
নাকি নন লিনিয়ারলি বাড়তেছে, এদের ডেভিয়েশনটা কোন দিকে হচ্ছে, এদের সেন্টার পয়েন্টটা কত, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, এরকম একটা হাই লেভেল ওভারভিউ পাওয়ার জন্য আমরা এই পেয়ার প্লটটা বেসিক্যালি রান দেই। তো রান দেওয়ার পর বেসিক্যালি আমরা আমাদের টোটাল এই এখানে যতগুলো কলাম আছে এই কলামগুলোর রেসপেক্টে আমাদের এই পেয়ার প্লটটা জেনারেট হবে। একটু সময় লাগে, বাট এটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে ভ্যালুগুলো কোন রেঞ্জে বেসিক্যালি আছে। এন্ড আমরা আসলে এটাও একটু বোঝার ট্রাই করি যে এই প্যাটার্নগুলোর সাথে অন্য জিনিসগুলো কিরকম লিনিয়ারলি কানেক্টেড নাকি নন লিনিয়ারলি কানেক্টেড, মানে একটা একটা ভ্যারিয়েবল বাড়লে কি আরেকটা ভ্যারিয়েবলও বাড়ে, এরকম একটা ভ্যালু বেসিক্যালি আমরা এই পেয়ার প্লট বা স্ক্যাটার প্লট থেকে দেখতে পাই। এটা জেনারেট হতে একটু সময় লাগে, কজ অনেকগুলো ফিগার তো। তো এটা জেনারেট হোক। তো এটা হচ্ছে আমাদের এটা। তো আমাদের এখানে এই নিচের এই কলাম দেখে এই ভ্যালুগুলো দেখে এবং এটা দেখে আমরা বুঝতে পারবো যে রেডিয়াস মিনের সাথে সিমেট্রি মিনের কি সম্পর্ক, টেক্সচার মিনের সাথে কনকেভিটি মিনে কিরকম রিলেশন, এটা এখান থেকে দেখা যায়। তো এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। তো আমাদের এই সেলটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটা বোঝো। এই সেলটা বেসিক্যালি যেটা করবে আমাকে একটা হিট ম্যাপ জেনারেট করে দিবে, যেটা আসলে আমাকে প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রত্যেকটা ভ্যারিয়েবলের কতটুকু তারা কো রিলেটেড সেই জিনিসটা আসলে আমরা এখান থেকে বুঝতে পারবো। তো আমরা যদি এটা রান দিই, রান দিলে আমাদের কাছে এরকম একটা কোরিলেশন ম্যাপ বেসিক্যালি আমাদের আসবে। তো এই কোরিলেশন ম্যাপটা থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। এই কোরিলেশন ম্যাপগুলোর মধ্যে যদি অনেক বেশি লাল থাকে, এই যে এখানে আমাদের লেবেলিংটা দেওয়া আছে, দ্যাট ইজ যদি আমার দুইটা ভ্যালুর মধ্যে কোরিলেশন অনেক কম, তাহলে সেটা হচ্ছে আমাদের এরকম ব্লু কালার থাকবে। আর যদি অনেক বেশি কোরিলেশন থাকে তখন সেটা রেড কালার মানে হয়ে যাবে, মানে হিট ম্যাপটা এখানে বেশি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি একটা মডেলকে দুইটা ফিচার যত ইউনিক দিতে পারবো, মডেলের জন্য শিখতে তত ইজি হবে। তো আমি যদি দুইটা ফিচার অনেক কাছাকাছি দিয়ে দিই, তাহলে ওর জন্য আসলে শেখাটা খুব ডিফিকাল্ট হবে। ফর এক্সাম্পল, রেডিয়াস মিনের সাথে পেরিমিটার মিন এবং এরিয়া মিন এটা অনেক বেশি কোরিলেটেড, মানে নিয়ারলি 1 and 0.99। তার মানে এই তিনটা কলাম একই ইনফরমেশন ক্যারি করে। সো এখান থেকে বুঝতে পারতেছি এই তিনটা কলামের মধ্যে আমাদের যে কোনো একটা কলাম রাখলেই বেসিক্যালি হবে। সিমিলার ভাবে একটা জিনিস যদি খেয়াল করি, আমাদের যে রেডিয়াস ওর্স্ট, টেক্সচার ওর্স্ট, পেরিমিটার ওর্স্ট, এরিয়া ওর্স্ট, এই যে কলামগুলো, এই কলামগুলোর সাথে আমাদের এই নিচের কলামগুলো অনেক বেশি দেখা যাচ্ছে যে মানে বেশি কোরিলেটেড, কজ এখানে আমাদের কোরিলেশন হলো 0.9, 0.83 এরকম। সো আলটিমেটলি এই ওয়ার্স্ট নাম দিয়ে যে কলামগুলো আছে আমরা সেগুলো বাদ দিতে পারি। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে আমরা এই কোরিলেশন ম্যাপ থেকে দেখি। তো আমাদের কোরিলেশন ম্যাপটা আমাদের আইডিয়াল কোরিলেশন ম্যাপ থাকবে যত বেশি আমাদের এটা মানে এরকম ব্লু থাকবে, মানে ব্লু বা হোয়াইট এরকম থাকবে তত বেশি বেটার। যদি আমাদের কোরিলেশন ম্যাপটা এরকম রেড থাকে তার মানে বুঝতে হবে যে আমাদের ওই ফিচারগুলোর মধ্যে ওভারল্যাপিং অনেক বেশি, ওই ফিচারগুলোর মধ্যে কোরিলেশন অনেক বেশি এবং তারা একই ইনফরমেশন ক্যারি করে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তো এখান থেকে আমরা যেটা আমাদের অবজারভেশন যদি আমি সামারি করি যে আমরা এই ওয়ার্স্ট কলামগুলোকে বাদ দিয়ে দিব, কজ এই ওয়ার্স্ট কলামগুলো রেডিয়াস মিন, টেক্সচার মিন এর সাথে একই রকম ইনফরমেশন ক্যারি করে। তার সাথে সাথে হচ্ছে এরিয়া রিলেটেড যত ধরনের ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। আর একটা মজার ব্যাপার হচ্ছে রেডিয়াস এসি রাখা যে কথা, পেরিমিটার এসি থাকে একই কথা, এবং এরিয়া এসি রাখে একই কথা। কত রেডিয়াস থেকে বেসিক্যালি আমরা পেরিমিটার এবং এরিয়া পাই। সো আমরা টোটাল তিন ধরনের কলাম আমরা আমাদের অ্যানালাইসিস থেকে বাদ দিয়ে দিব। সেগুলো কি কি? একটা হচ্ছে আমরা সেগুলোকে আলাদা করে ফেললাম, একটা হচ্ছে আমরা প্রথমে ওয়ার্স্ট নাম আছে এরকম যে কলামগুলো আছে সেগুলোকে বাদ দিব। তো সেগুলোকে আমি ড্রপ করে দিলাম। তারপরে আমার উপরের এই যে এই দুটো কলাম, একটা হচ্ছে আমাদের পেরিমিটার মিন, এরিয়া মিন, তো এই কলামগুলো যেহেতু অনেক বেশি হাইলি কোরিলেটেড এগুলো আমি বাদ দিয়ে দিব, কারণ এগুলো সেম ইনফরমেশন আসলে ক্যারি করে। তার সাথে সাথে হচ্ছে আমাদের লাস্টের দিকে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো আমি বাদ দিয়ে দিব। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই কোরিলেশন করার বেসিক্যালি রিজন। এখন আহ তো এইটা করার পর বেসিক্যালি এইবার যদি আমরা আবার এই কোরিলেশন প্লটটা করি, তাহলে আমরা মোটামুটি ওই রকম আসলে অত বেশি ডিপ রেড কোনো মানে হিট ম্যাপ কিন্তু এখানে আর দেখবো না। তার মানে আমাদের এখন যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো পরস্পরের সাথে খুব বেশি একটা কোরিলেটেড না। যেহেতু খুব বেশি একটা কোরিলেটেড না, এটা বোঝায় যে আমরা সব থেকে ইউনিক ভ্যালুগুলো আসলে পাচ্ছি। তো এখন আমরা যদি ডিএফ আমাদের ডেটা ফ্রেমটাকে প্রিন্ট করি, তাহলে আমাদের দেখবো টোটাল 12টা ফিচার আমাদের আছে। রেডিয়াস মিন, টেক্সচার মিন, স্মুথনেস মিন, কম্প্যাক্টনেস মিন, সিমেট্রি মিন, এরকম টোটাল 12টা ফিচার। তাহলে আমরা 32টা ফিচার থেকে টোটাল 20টা ফিচার বাদ দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ইনপুট এবং আউটপুটটাকে আলাদা করব। তো যেহেতু আসলে আমাদের এর মধ্যে ডায়াগনোসিস এইটা আসলে আমাদের লেবেলিংটা, তো এইটা তো বেসিক্যালি আমরা আর রাখবো না আমাদের ট্রেনিং ডাটার মধ্যে, মানে ইনপুটের মধ্যে আমরা কি রাখবো, তার ফিচারগুলোকে রাখবো। তো এখন হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে, আমরা আমাদের ট্রেনিং ইনপুটের মধ্যে এই ডায়াগনোসিস কলামটাকে বাদ দিয়ে দিচ্ছি।
ডায়াগনোসিস কলামটাকে বাদ দিছে এবং আমাদের লেবেলিংটার মধ্যে শুধুমাত্র ডায়াগনোসিসটাকেই রাখছে, যেটা আমাদের মেশিন লার্নিং এ একদম খুবই কমন একটা প্র্যাকটিস। এক্স হচ্ছে আমরা ডায়াগনোসিসটাকে রাখবো না, আর ওয়াই হচ্ছে আমরা ডায়াগনোসিসটাকে রাখবো। তারপরে আমরা সিম্পল এটাকে ট্রেন টেস্ট স্প্লিট করব। স্প্লিট করার পরে আমাদের যে আসলে ট্রেনিং ডাটা চলে আসছে, ট্রেন এক্স, ওয়াই ট্রেন, আর আমাদের টেস্ট ডাটা এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট। তো এটা শেপ দেখা যায়। সেকেন্ডলি আমাদের একটা কাজ করতে হবে, আমাদের যে ডায়াগনোসিসের যে ভ্যালুগুলো এম এম বি বি ছিল সেগুলোকে আমাকে লেভেল এনকোডার করতে হবে, কজ আমাদেরকে 0 1 দিয়ে সেগুলোকে আসলে এনকোড করে নিতে হবে। তো এই জন্য আমাদের এই সেলটা রান দিতে হবে, যে লেভেল এনকোডারটা প্রথমে এসকেলান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। দেন আমাদের যে ওয়াই ট্রেন এবং ওয়াই টেস্ট ছিল সেখানে আমাদের লেভেল এনকোডারটাকে ট্রান্সফর্ম করে দিতে হবে, মানে ফিট করে দিতে হবে। তাহলে যেটা হবে, এম আর বিটা আসলে অ্যালফাবেটিক অর্ডারে 0 এবং 1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এই যে আমরা যদি ওয়াই ট্রেনটাকে প্রিন্ট করি আমরা দেখবো 1 0 1 0 1 0 এরকম হয়ে গেছে। এইবার জাস্ট আমরা সিম্পলি আমাদের এসকেলান থেকে আমাদের লজিস্টিক রিগ্রেশনটাকে ইম্পোর্ট করব, সেটাকে ইনিশিয়ালাইজ করব, সেটাকে ট্রেন করব, দেন প্রেডিক্ট করব। দেন আমাদের সিম্পলি আমাদের কনফিউশন ম্যাট্রিক্স বা অ্যাকুরেসিটাকে প্রিন্ট করে দেখবো যে 91 পয়েন্ট সামথিং আসছে। আবার যদি চাই আমরা ক্লাসিফিকেশন রিপোর্ট দেখার জন্য, সেটাও পসিবল। যদি আমরা স্কেলার ম্যাট্রিক্স থেকে ক্লাসিফিকেশন রিপোর্ট এই ফাংশনটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর তার মধ্যে আমাদের ওয়াই টেস্ট আর মডেলের প্রেডিকশনটা দিয়ে দিই, তাহলে ও আমাকে একটা ক্লাসিফিকেশন রিপোর্ট দিবে। ক্লাসিফিকেশন রিপোর্টটা কি বোঝায়, যে 0 নম্বর ক্লাসের জন্য আমার প্রেসিশন কত, রিকল কত, F1 স্কোর কত, টোটাল অ্যাকুরেসি কত, এটা। আর এটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা কনফিউশন ম্যাট্রিক্স প্লট করার কোড। যদি আমরা এটা রান দিই তাহলে যেটা হবে, আমাদের একটা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট হবে। এটা দিয়ে কি বোঝায়, যে মডেলের ক্ষেত্রে যেমন হচ্ছে টোটাল 115টা ওয়ানের ক্ষেত্রে ও 113টাকে ওয়ান হিসেবে প্রেডিক্ট করছে, আর দুইটাকেও 0 হিসেবে প্রেডিক্ট করছে। আর টোটাল হচ্ছে 56টা ক্লাস 0-র ক্ষেত্রে ও 44টাকে 0 হিসেবে প্রেডিক্ট করছে, আর 12টাকে ওয়ান হিসেবে ভুল প্রেডিক্ট করছে। তো নীলের দিকে যত যাবে তত আমার প্রেডিকশনটা ভালো। তো আলটিমেটলি এই যে আমার 1 নম্বর ক্লাসের প্রেডিকশন অনেক ভালো, 2 নম্বরটাও ভালো, যেটা আসলে সায়ানের কাছাকাছি আছে। তো এরপর হচ্ছে আমরা যদি এই কোডটা রান দিই, আমরা বেসিক্যালি আরওসি কার্ভ দেখবো। আরওসি কার্ভ দিয়ে বেসিক্যালি বোঝা যে ও আসলে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ রেশিওটা কেমন। এটা হচ্ছে সেই কার্ভটা। আর লাস্টে প্রশ্নটুকু রাখার রিজন হচ্ছে, যদি আমরা এই মডেলটাকে আরো অপটিমাইজ করতে চাই, এটা কিছু প্যারামিটার আছে, যেমন পেনাল্টি, তারপর এটা ইন্টারসেপ্ট, এবং কি কি ধরনের অ্যালগোরিদম দিয়ে আমি সলভ করব। টোটাল 3টা প্যারামিটারকে আমি অপটিমাইজ করবো হচ্ছে গ্রিড সার্চ দিয়ে। গ্রিড সার্চ হচ্ছে এই সকল কম্বিনেশনের জন্য আমার এই লিনিয়ার রিগ্রেশনটাকে চালাবে। যেমন ও ইন্টারসেপ্টটাকে -10 থেকে 10, টোটাল 21টা ভ্যালুর জন্য চালাবে। আর সলভার হচ্ছে টোটাল এই 4 5টা সলভারের জন্য চালাবে। তার মানে এই 21টা ভ্যালু ইন্টু 5, এতগুলো রানও দিয়ে দেখবে যে কোন কম্বিনেশনের জন্য আমার লিনিয়ার রিগ্রেশন সব থেকে ভালো কাজ করে। এটা বের করার পর ও আমাকে বলে দিবে দ্যাট ইজ যে আসলে আমি লিনিয়ার রিগ্রেশনকে যদি ইনিশিয়েট করি, তার হাইপার প্যারামিটারগুলো কি কি দিলে আমি সব থেকে ভালো রেজাল্ট পাবো। তো আমি হাইপার প্যারামিটারগুলো যদি সি এর ভ্যালু যদি আমি এটা দিই, পেনাল্টি ভ্যালু যদি আমি L2 দিই, সলভার যদি আমি লিভ লিনিয়ার দিই, তাহলে ও আমাকে বলতেছে যে আমার সব থেকে বেটার ভ্যালু আমি এখান থেকে পাবো। তো এই বেটার ভ্যালুগুলো দিয়ে যদি আমি আবার এই ওয়াই টেস্টের মধ্যে আমার লিনিয়ার রিগ্রেশন থেকে চালাই, তখন আমার রেজাল্টটা 91 থেকে ভরে 95 হচ্ছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আম, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের লিনিয়ার রিগ্রেশনের পোর্শন আসলে। তো এই তো তো এই হচ্ছিল আমাদের আজকে পর্যন্ত কোড। সো আর বাকি কোনো কোশ্চেন থাকলে আপনারা কোডটা চালাবেন, আমরা ইনশাল্লাহ ক্লাসে সেগুলোকে সলভ করার ট্রাই করবো।